ইসলাম এর অর্থ আসলে কি? আমরা যারা বর্ণ মুসলিম আছি, আমাদের হয়তো ভাষা একটা ধারণা আছে ইসলাম আসলে কি। আমরা ছোটবেলায় ধর্ম বইয়ে যা পড়েছি তা থেকে হয়তো ভাষা একটা ধারণা আমাদের ইসলাম সম্বন্ধে তৈরি হয়েছে। কিন্তু কেউ যখন ইসলাম সম্বন্ধে আমাদেরকে প্রশ্ন করে, আমরা পরিপূর্ণ একটি রূপ ইসলামের তুলে ধরতে পারি না। কারণ হচ্ছে আমরা নিজেরাই ইসলাম সম্বন্ধে স্পষ্ট কোনো ধারণা আমাদের নেই। আমি নিজেই এমন পরিস্থিতির শিকার। তাই আমি আমার এই চ্যানেলে এমন একটা সিরিজ করতে চাচ্ছি যেটা হবে ইসলাম সম্বন্ধে এবং ইসলামের মূল ভিত্তিগুলো সম্বন্ধে। আজকের এপিসোডে আমি শুধুই আলোচনা করব সামগ্রিকভাবে ইসলাম বলতে কি বোঝায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মোস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ইসলাম মানে কি? অনেকেই মনে করেন ইসলাম মানে পিস বা শান্তি। আসলে কিন্তু ইসলামের আক্ষরিক অর্থ শান্তি নয়। ইসলামের আক্ষরিক অর্থ হচ্ছে সাবমিশন বা আত্মসমর্পণ। আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। ইসলামের প্রথম স্তম্ভ হল শাহাদা। এটি এমন একটি ঘোষণা যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এই বিশ্বাস মনে প্রাণে ধারণ করাকেই ঈমান বলে। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। প্রতিদিন 5 বার নামাজ আদায় করা আমাদের জন্য ফরজ। ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। নামাজ আমাদের আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। এটি আমাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করার নির্দেশ। যাকাত আমাদের মনে সহানুভূতি ও দানশীলতার গুণাবলী গড়ে তোলে। একই সঙ্গে এটি সমাজে দারিদ্র্য দূরীকরণে সাহায্য করে। রোজা ইসলামের চতুর্থ স্তম্ভ। প্রতি বছর রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পানাহার থেকে বিরত থাকে। রোজার মাধ্যমে আমরা আত্মসংযম শিখি, আমাদের আত্মাকে শুদ্ধ করি এবং অভাবীদের কষ্ট উপলব্ধি করি। আর ইসলামের পঞ্চম স্তম্ভ হল হজ। এটি এমন একটি ইবাদত যা সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জীবনে একবার পালন করা ফরজ। কাবা শরীফে লাখ লাখ মুসলিম একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করে, যা আমাদের ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা দেয়। বন্ধুরা, এই 5টি স্তম্ভ শুধু ইবাদতের মাধ্যমে নয়, বরং এগুলো আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ আমাদের সবাইকে এই স্তম্ভগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দিন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম সিরিজের আজকের প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের আগ্রহ থাকলে আমি ইসলাম সিরিজের পরবর্তী আরও 5টি পর্ব প্রত্যেকটি স্তম্ভ নিয়ে আলাদাভাবে একটি করে পর্ব করার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও কাজ করার জন্য উৎসাহিত করুন। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।